হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া। তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো কদিন ধরে তোমাদের সাথে সকালের কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না, কারণ তাড়াহুড়ো করে কাজ করা হয় তো আর শেয়ার করার, যেহেতু ধানের কাজ চলছে। তো এদিকে তো ধানের কাজটা ছেড়ে দিয়ে দিতে হয়, ভাত বসিয়ে দিয়েছি আমি। তো যে জলটা গরম হয়ে গেছে, চালটা আমি ছেড়ে দিচ্ছি, তারপরে সবজিগুলোও কাটতে বসবো। তো বন্ধুরা দেখো, আমার ছেলে আম মাখিয়েছে। দেখো কি সুন্দর আমটা মাখিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে, নুন দিয়েছে, আর কি দিয়েছিস? মিট মশলা, গরম মশলা দিয়ে মাখিয়েছে। তাহলে বলতে পারো মিট মশলা গরম মশলা কেউ দেয় আম মাখায়? ও তার দিয়েছে, কিন্তু খেতে দারুণ লাগছে জানো তো। দাঁড়া তোমাদের দেখাচ্ছি খেয়ে। কি সুন্দর কালারটা দেখেছো? আমাদের গাছের আম দারুণ খেতে। একবার খেয়েছি, মাখিয়েছিল বলতে আবার পেড়ে নিয়ে এসছে, আবার মাখিয়েছে। কালারটা দারুণ, খেতেও সেরকম দারুণ হয়েছে। আগে একবার একটা মাখিয়েছে, খাওয়া শেষ মা ছেলে, আবার পেড়ে নিয়ে এসে আবার একটা মাখিয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছিস? না, দারুণ লাগছে খেতে গো। গরমে গায়ের মাঝে যেরকম টক হয় না, বিশেষ করে আম মাখা, কোনো কথা হবে না। বন্ধুরা আম মাখা খেয়ে হওয়া করছি। এত ঝাল দিয়েছে আমার ছেলে, শুধু লঙ্কার গুঁড়ো। প্রচুর পুরো কানটা তো ভঁ ভঁ করছে আমার। এই যে ভাত বসে দিয়েছি, সবজি কাটতে বসেছি। আজকে হবে পনির, ক্যাপসিকাম দিয়েছি, পনির রান্না করবো, আর শাক ভাজা করবো। উচ্ছে ভাতে দিয়েছি, আর কিছু করবো না। চলো কেটে নিই সবজিটা। তো এদিকে দেখো আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। আর আজকে যেহেতু বাজার ছিল না কদিন ধরে, তোমার দাদাভাই আজকে সকালেই বাজারে গেছিলো। যেহেতু পনির রান্না করবো, তাই তোমার দাদাভাইকে বললাম একটু ক্যাপসিকাম নিয়ে আসতে। তো তোমার দাদাভাই দুটো মতো ক্যাপসিকাম নিয়ে এসে, তো দুটোই রান্না করবো। আর শাক নিয়ে এসে শাক ভাজা করবো, আর করে দেবো উচ্ছে ভাতে। তোমাদের তো বললামই আমি যে কী রান্না করবো না করবো। আর পনিরটা না, ঘরোয়া পনির যেহেতু খেতে বেশ ভালো লাগবে, আজকে একটু অন্য রকমের রান্না করবো জানো তো। এর আগে একটু অন্য রকমের করেছিলাম, তেমন একটা টেস্ট লাগেনি বা ভালো লাগেনি। যে কিনা পনিরটাই হয়তো ভালো ছিল না, কিন্তু এই পনিরটা দেখলাম যে যতটা ভালো, বেশ ভালো ঘরোয়া পনির। তো আমাদের এখানকার একজনই লোকাল লোক যে দুধ নেয় তারপরে পনির করে, বেশ সুন্দর টেস্ট হয় পনিরটা জানো তো। তো আজকে এই জন্য ভাবলাম আজকে দিয়েছে, তো আজকে রান্না করব। তো এই যে দেখো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটেছি। আলু আর ক্যাপসিকাম দিয়ে পনির রান্না করব। তো এই যে দেখো পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলা ছাড়িয়ে নেবো, আর একটু দেবো কাজু। তো কাজু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়ে রান্না করব। দেখি কেমন হয় খেতে। আজকে একটু নতুনভাবে রান্না করছি, টেস্ট না হলে তোমার দাদাভাই হয়তো বকবে, কিন্তু আশা করি ভালো লাগবে খেতে। প্রথমবার রান্না করছি, তাই একটু ভয় ভয় লাগছে। তো এদের দেখো সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়েছি। আর আমটা আমার ছেলে মাখিয়েছিল, এখনও আমার ঠোঁট জ্বালা করছে জানো তো, এতটাই ঝাল। কিন্তু এই গরমে না একটু ধানের কাজ হচ্ছে যেহেতু, একটু টক টক খেতে বেশ ভালোই লাগে। তো এভাবে আমার ছেলে মাখায় আম, বেশ সুন্দর মাখায়। ওর মানে আমার পুত্রা আছে, তো ও আর ও দুজনে মিলে, আমার ছেলে আর আমার পুত্রা দুজনে মিলে এভাবে মাখিয়ে ওরা খায় আম প্রত্যেক দিন। তো আজকে যেহেতু আমার পুত্রা ছিল না, তাই ও মাখিয়েছিল, আমি খেয়েছিলাম আর আমার ছেলে খেয়েছিলাম। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, সবজিগুলো কাটতে কাটতে। এদিকে দেখো পনিরটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই যে এখন তেলে ভালো করে ভেজে নেব পনিরটা আমি। তো এই যে দেখতে পাচ্ছ পনিরটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, তো হালকাভাবেই ভেজেছি। ভেজে যে তুলে নিচ্ছি পনিরটা। এখন এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব, সমস্ত সবজিগুলো এক এক করে সব করা ভেজে নেব, তারপরে আমি রান্নাটা বসাবো। তো এই দেখো আলুটা এখন দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি, যেহেতু তেলটা অনেকটাই গরম হয়েছে। আর উনুনে রান্না করলে না তাড়াহুড়ো করে রান্না করতেই হয়, কারণ এতটা কড়াই গরম হয়ে যায় যে কড়াই পুরো পুড়ে যায়। তাই জন্য তাড়াহুড়ো করে দেখো আলুটা হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি চিনি জল করে রেখেছিলাম, তো পনিরটা ভেজে তুলে নিয়ে দেখো চিনির জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন পনিরটা একটু কিছুক্ষণ ওই চিনির জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা না খেতে বেশ টেস্ট লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। যেহেতু পনিরের তো কোনো স্বাদই নেই বলতে পারো, তো একটু চিনির জলে চিনির জলে ভিজিয়ে রাখলে না বেশ ভালোই লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টির জলটা যেহেতু ঢুকে যায় পনিরের মধ্যে, বেশ ভালো লাগে খেতে।
তো এভাবে পনিরটা আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, এদিকে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে নুন দিয়ে ভালো করে ক্যাপসিকামটা আমি একটু হালকা ভেজে নেব। আর কয়েকটা পেঁয়াজ কেটেছি, জানো পেঁয়াজের ওই যে তোমার চিলি চিকেন যেভাবে করলে পেঁয়াজের পাপড়িগুলো খুলে দেয়, সেভাবে আমি একটা পেঁয়াজ কেটে পাপড়িগুলো খুলে দিয়েছি, বেশ ভালো লাগবে খেতে, এই জন্য দিয়ে দেবো। তো দিয়ে দেখো মশলাটা করে নিয়েছিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর কাজু। তো আজ লঙ্কা বাটিনি, যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো। তো এই যে দেখো মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেব, তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবার কষাবো। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিই। তো এই যে দেখো পরিমাণ মতো এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষাবো। আর অল্পই দিলাম, বেশি লঙ্কাটা দিলাম না, যেহেতু গরমে না ধানের কাজ করা হচ্ছে, তো বেশি ঝাল খেতে ভালো লাগে না একদম। তো এই দেখো এখন দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা আলু, তারপরে ক্যাপসিকাম আর ওই যে পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছি বললাম, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দেবো জল, অল্পই জল দিলাম, বেশি জল দেবো না, যেহেতু আলুটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু বাকি আছে, ওটা যে জলটা দিয়েছি ওটাই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমার ঝোলটা হতে হতে এদিকে দেখো আমি শাকগুলো বেছে রেখেছিলাম, শাকগুলো কেটে নিচ্ছি। তো শাকগুলো কেটে নেব, তারপরে ঝোলটায় আমি পনিরগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে এলে দিয়ে নামিয়ে নেব। তো এই দিয়ে দেখো শাকটা ভালো করে কেটে এখন ধুয়ে নিয়ে এসে রেখে দিয়ে, এই যে দেখো ঝোলটা আমার হয়ে গেছে। তো এই যে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে এই যে দেখো এখন হয়ে গেছে আমার পনিরের তরকারি আলু আর ক্যাপসিকাম দিয়ে। তো যে পনিরের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর দেখো দারুণ লাগছে দেখতে না, আর খেতেও না দারুণ হয়েছিল, যেহেতু কাজু বাটা দিয়েছিলাম, দারুণ অসাধারণ হয়েছিল খেতে। আর এদিকে শাকটা যে ধুয়ে নিয়ে এসে রেখেছিলাম, শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন নুন আর অল্প পরিমাণে একটু হলুদ দেব। আমি যখনই শাক ভাজি না হলুদ দিই, কারণ শাকে যদি কোনো পোকামাকড় থাকে তার বিষটা থাকে না নাকি, সবাই বলে, যেহেতু আমার মা, কাকিমা, জেঠিমা সবাইকে বলতে দেখেছি আর করতেও দেখেছি, তাই আমিও করি। তো এই শাক দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে তারপরে রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুন আর লঙ্কাটা একটু হালকা ভেজে নেব, তারপরে যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে শাকটা আমি রসুনের সাথে ভেজে নেব। আর এই গরম গরম শাক হলে না, এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো। আলু সেদ্ধ আর শাক ভাজা থাকলে আমার আর কিছু দরকার নেই, কিন্তু সবাই তো আর আমার পছন্দের খাবার খাবে না, তাই পনিরের তরকারি, শাক ভাজা আর উচ্ছে ভাজা। বলবো কি আজকে মানে একটা নতুন নতুন স্বাদের রেসিপি। এটা কি? পনির। পনির আগে খাওয়া হয়েছিল মানে, তো রিসেন্ট মানে কি বলবো, কয়েক মাস খাওয়া হয়নি, তাই না? আগে খাওয়া হয়েছিল। তো পনির রান্না করেছি এখানে, এর আগে রান্না করেছিলাম অন্য রকমের, আজকে রান্না করেছি অন্য আলাদা টাইপের, দেখি কেমন টেস্ট হয়। আর এটা হচ্ছে কলমি শাকের ভাজা একদম, আর এটা উচ্ছে ভাতে দিয়েছিল, লঙ্কা টঙ্কা দিয়ে মাখিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। অনেকদিন উচ্ছে খাওয়া হয়নি। তো এখন তো কাজ হচ্ছে মাঠে, কি বলবো মানে রোদের মধ্যে, বাবারে তো পুরো একদম গ্রেভি, কাজু বাদাম দিয়ে করেছি। ও খেতে কেমন হয়েছে দেখি আর। বুঝতে পারলাম, আরেকবার খাই। আমি যেভাবে রান্না করলাম সেটা ভালো লাগে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটা সত্যি কথা বলতে কি, ওটা থেকে এটা আরো টেস্ট লাগে, মানে এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট। দিদিরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো ধুতে চলে এসেছে। আর একজন তো প্রচণ্ড মেঘ তুললেছে, তো ধানগুলো গুছাতে হবে, যেহেতু অনেকগুলোই ধান মেলা আছে বাইরে, তারপরে ওখানে তোমার ওই যে মাঠের ওখানে মেলা আছে, তো সমস্ত ধান গুছাতে হবে। তো এতক্ষণ আমি আর আমার তোমার দাদা ভাই মিলে ধান গোছাচ্ছিলাম, তো আমি একটু বসে পড়েছি। তো এই দেখো আরও কতগুলো ধান আছে, দেখো এতগুলো ধান আরও গোছাতে হবে। একটা নেটের জাস্ট ধানটা গুছিয়েছি আমি আর তোমার দাদা ভাই, আর একটু ছেড়ে লেগে দিয়েছে। আর ওইদিকে দেখো আমাদের বাড়ির সামনে মেশিন চলছে, ধান কাটা হচ্ছে, যেহেতু মেঘ করছে, তো তাই সবাই তাড়াহুড়ো করে ধানগুলো কেটে নিচ্ছে, যেহেতু এমনিতে মাটিতে ভেজা আছে, আরও যদি বৃষ্টি আরও ভেজা হয়ে যাবে, মানে ধান কাটতেই পারবে না, মাঠে সব আবার শুয়ে নষ্ট হয়ে যাবে। এমনিতে যে
নষ্ট হয়েছে চাষিদের, মানে কি বলবো, মাথায় হাত পড়ে গেছে সব চাষিদেরই। তো এই দেখো ধানগুলো তোমার দাদাভাই আর আমি মিলে গুছিয়ে নিচ্ছি, আর এভাবে বালতিতে করে গোছালে না তাড়াতাড়ি হয়ে যায়, ওই ধান টানতে না অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে দেখো ধান কাটা হচ্ছে, আর এদিকে ট্রাক্টরটা দেখো ধান নিয়ে যাচ্ছে। তো এই ট্রাক্টরটা না ওখানে জমিনে যেহেতু প্রচণ্ড কাদা ছিল তো ফেসে গেছে, প্রায় 1 ঘন্টার মতো ট্রাক্টরটা ফেসেছিল। তো ওই যে ধান কাটছে, ধান কাটা গাড়ির সাথে বেঁধে ওকে ট্রেনে তোলা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো তোমার দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছে আমাদের ধান গোছানো হয়ে যাওয়ার পরে। তো এই যে দেখো এই যে ধান নিয়ে আসতে আস্তে এই যে এই জায়গাটায় দেখবে ফেসে গেছে। তো আর গাড়িটা না পেছোচ্ছে না এগোচ্ছে। তো তখন আমরা এই যে ধানটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে ধান কাটা গাড়িটার অবস্থা তো একদমই খারাপ, আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আবার বাকি ছিল ধানটা গুছিয়ে দিচ্ছি, প্রচণ্ড বাতাস দিচ্ছে আর মেঘটাও হালকা হালকা তুলেছে। তো এই ধানগুলো গুছিয়ে আবার ওইখানে মাঠে যাব, ওখানে যে ধানগুলো সব বস্তা হবে, তো বস্তা করে মাঠ থেকে তুলে আনতে অনেকটাই সময় লেগে যাবে। আর এদিকে দেখো ধান কাটা এই যে ট্রাক্টরটা দেখো পুরো ফেসে গেছে, আর না এদিকে পেছোচ্ছে পাচ্ছে না আগাতে পারছে। তো এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওকে তোলার চেষ্টা করছে কিন্তু কেউ তুলতে পারছে না। আর এদিকে মেশিনটা ধান কাটছে। তো এদিকে বাড়ির সামনে মেশিন চলছে, আর মেশিন হয়ে আমাদের অনেকটা সুবিধা হয়ে গেছে। লাল সোন ধান যখন চাষ করি ওটা হাতে কাটতে হয়, যদি কুটা থাকতে হয় খড় রাখার জন্য। আর বড় চাষ যে করি ওটা আমরা মেশিনেই কেটে নিই, আর হাতে কাটলে যেহেতু যে বৃষ্টির সময় তো আর সামলানো যাবেই না। তো এদিকে দেখো এবার ধানটা কেটে এই যে ধান কাটা মেশিন এখন ট্রাক্টরের সাথে রোড দিয়ে বেঁধে দিয়েছি, কারণ দড়ি একটা বেঁধেছিল, দড়িটা কেটে গেছে, তাই রোড দিয়ে বেঁধে এবার টেনে তুলবে। মানে বুঝতে পারছো বৃষ্টি হয়ে মানে মাঠগুলোর অবস্থা কি, যে ট্রাক্টর পর্যন্ত ফেসে যাচ্ছে, এতটা কাদা আমাদের জমিনে, মানে কি বলবো। তো অনেকটাই সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা মতো লেগে গেল এই ট্রাক্টরটাকে তুলতে। তো এই যে দেখো শেষ মেশ ট্রাক্টরটাকে তুলতে পারলো ধান কাটা মেশিনটা, মানে কি বলবো, ধান সমেত বোঝাই করা ছিল ট্রাক্টরে, তাই একটু লোডটা আরও বেশি হয়ে গেছিলো। আর এটা 4x4 গাড়ি, কাদা মানে যত কাদা থাকলেও চলবে, কিন্তু এবছর মানে এতটাই কাদা, মানে এতটাই জল। বন্ধুরা দেখো আমাদের যে মাঠে যে ধান পড়েছিল, ধান গুছোতে যাচ্ছে, আজকে বস্তা করা হবে, ধানগুলো শুকিয়ে গেছে। তো ওই যে দেখো দূরে দেখো আমার ছেলে আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আর পেছনে আমি যাচ্ছি। আমি অনেকটা দূরেই আছি, আস্তে আস্তে যাচ্ছি, হাঁটতে পারছি না জানো তো, অত ধান গোছানোর পরে গায়ে জ্বর নেই হাঁটার মতো। দাঁড়াও, একা একা দৌড়াচ্ছে যেরকম এরোপ্লেনের মতো, ভালো লাগছে না জানো তো। এত ধান গোছানোর পরে আরও ধান আছে, এগুলো বস্তা করে বইতে হবে বাড়িতে। কী অবস্থা চাষের সময় আমাদের, সত্যি চাষিদের মানে চাষিদের আর চাষির বউদের দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়, কি বলবো। আর ওই যে সামনে ধান কাটা হচ্ছে, দাঁড়া তোমাদের দেখাই। আচ্ছা তো গাড়ি ফেসে গেছিলো, আমাদের বাড়ির সামনে ধান কাটা হচ্ছিল, তুলতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেল, হ্যাঁ। তো ট্রাক্টরটাতেই এত মাটি ভেজা, যার জন্য পুরো ট্রাক্টর ফেসে গেছিলো। চলে এসেছি ধান গোছাতে, ধানগুলো গুছিয়ে নিই, চলে এসেছি ধান গোছাতে, এগুলো বস্তা করা হবে। ধানগুলো যদি বস্তা করবো তার আগে আমি কাপড়টা ভালো করে মুখে আর নাকে বেঁধে দিচ্ছি, কারণ আমার প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম। আর এই যে ধানের গুঁড়ো যদি লেগে যাবে নাকে মুখে না, তাহলে রাস্তায় হয়তো ঘুমোতেই পারবো না, জাস্ট নাক চুলকোতেই থাকবো, আর সর্দি হয়ে যাবে আমার, প্রচণ্ড অসুবিধা হয়, চোখ নাক মানে এত ফুলে যায় চুলকোতে মানে কি বলবো। যার জন্য একটু কাপড়টা ভালো করে বেঁধে দিলাম। তারপরে ধানগুলো এখন সব কটা বস্তা করবো, আর একটা বস্তা প্রায় 70-75 কিলো ওজন হয়, কিন্তু এত পুরো ভর্তি করলে বস্তা তো নিয়ে যেতে পারবো না মাঠ দিয়ে, তাই অর্ধেক করবো, দিয়ে তোমার দাদাভাই আর আমি মিলে দুজন মিলে নিয়ে চলে যাবো বস্তাগুলো কাঁধে করে। আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের, তারা একটু প্লিজ লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।